আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের প্রথম রোজা শেষ হয়ে গেল। আর প্রথম রোজাতে আমি কি করলাম না করলাম সেটার একদম ছোট একটা ব্লগ, আই হোপ তোমরা দেখবা। প্রথমেই আমি সকাল 2টা না 2:30 বলবো, যাই হোক, তখন উঠে আমি ঠিক আমার বারান্দা চলে গিয়েছি। বারান্দা যাওয়ার পরে তো মনটা এমনি শান্তি হয়ে যায়, তাই না? যাওয়ার পর ওইখানে আমি গাছগুলো দেখতেছি, একটু পানি দিচ্ছি। গাছগুলোর মাটি একদমই ভিজানো ছিল, তার জন্য একটু দিয়ে দিচ্ছি ভালো করে পানি। আমি সবগুলোতে দিইনি, যেগুলোর একটু গোড়াটা শুকিয়ে গিয়েছিল সেইগুলোতেই আমি ব্যবহার করেছি। দেওয়ার পর এখানে তোমাদের আমি দেখাচ্ছি আমার এটাকে বিলাতি হসপাতা বলে। বিলাতি হসপাতার ভিতরে আমার বীজ ধরেছি, সেগুলাই তোমাদের আমি দেখাচ্ছি। আর আমার বারান্দাত একটু একটু করে আমি সবকিছু লাগিয়েছি, মাশাল্লাহ। তোমরা সবাই মাশাল্লাহ বলে যাবা। আর এখানে আমি কোনো শস্যার চারা বীজ ফালাইনি, এমনিতেই আমার ছোট্ট একটা বাগানের ভিতরে এমনিতেই ধরেছে। তোমরা সবাই দোয়া করবা আমি যেন একটু একটু করে সবকিছু লাগাতে পারি। আর এখানে আমার অ্যালোভেরা লাগানো আছে। আর এখানে আমার অনেক রকমের ফুল আছে, লাল, হলুদ, নীল। আমি এগুলোর নাম জানি না, আমি জানি এটা গাছ পাতা না গাছ ফুল বলে। আর তোমরা আমাকে সবাই জানাবা এই অ্যালোভেরা জিনিসে মানে একটা কালো কালো কি জানি ওই জিনিসটা কিভাবে যাবে। আর এখানে কালো মরিচ গাছ, সবুজ মরিচ গাছ। আর মরিচ যখন ধরবে তোমাদের আমি দেখাবো। আর এটা আমার ছোট্ট একটা স্ট্রবেরি গাছ, এখন পর্যন্ত স্ট্রবেরি ধরে নাই। আর কার কেমন লেগেছে আজকে রোজা দেখতে দেখতে আমাদের প্রথম রোজাটা চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা রাত পরে আবার সবাই কালকে রোজা রাখবো। কে কে রোজা রেখেছো না রেখেছো আমাকে জানাবা। আর এখানে আমার ছোট একটা পুদিনা গাছ। রোজার একদিন আগে আমি বানিয়েছিলাম ঝালমুড়ির মশলা, একদম ঘরোয়াভাবে, একদম অল্প মশলা দিয়ে। আর মশলাটা এত এত মজা হয়েছে মাশাল্লাহ। আর এখানে আমি একদম তখন প্রায় ইফতার বানানো সে, তার জন্য রান্না করার অবস্থা অনেকটাই খারাপ ছিল, তখন আমি বয়মে ভরে নিচ্ছি। আর এখানে আমি তেলটা একটু কমই ব্যবহার করেছি, তেলটা 1 কেজির বেশি লেগেছে, কিভাবে কম হয়েছে আমি জানি না। যাই হোক, ইনশাল্লাহ পরবর্তী আবার আর একটু বেশি করে তেল দিয়ে ভেজে নেব। আর এখানে 2 ডিব্বা আমার হয়েছে। 1 ডিব্বা দেখি রোজার 30টা রোজার ভিতর কয়দিন খেতে পারি 2 ডিব্বা। আর তোমরা চাইলে তোমাদের রেসিপিটাও আমি দিতে পারি যদি তোমরা কমেন্ট করো তাহলে। আর এখানে 2 ডিব্বা ভরে ভরে আমি নিয়েছি। 1 ডিব্বা ব্যবহার করবো, আরেক ডিব্বা ভালো করে রেখে দিব। তোমরা এমনিতে নর্মাল ফ্রিজে 10 দিনের মতো রাখতে পারবে। আর যেই মানে ফ্রিজ ছাড়া তোমরা পুরো টানা 20 দিন রাখতে পারবে। আর এখানে আমি ওইগুলো ভরে আমি এখন ছাদে চলে যাব আমার গাছগুলোকে পানি দিব। আর তখন প্রায় 4টা 4:30টার মতো হয় বাজে। আর আমি বলতাছি বালতি খালি করে নিয়েছি, রোজার মাসে রোজা রেখে যাওয়া সম্ভব না। আর আকাশটা দেখলেই কেন জানি না শান্তি, অনেকটা শান্তি লাগে। ছাদে গেলে অনেক শান্তি মনে হয়, দুনিয়ার যত কিছু ভুলে যেয়ে ছাদের ভিতর দাঁড়ালে অন্যরকমই একটা শান্তি। আর এখানে আমাদের ট্যাঙ্কির অবস্থা, আমাদের বাসায় কাজ করতেছে। আর তোমরা এই ডিজিটাল মগটা দেখে কেউ হাসবা না, এটা আমাদের কেউরই দোষ না। আর আমি নিচে থেকে মগ আনতে ভুলে গেছি, তার জন্য এটা বলেন একটা বিপদের বন্ধু, সে তেমনই একটা কথা, এটাই আমাদের বিপদের বন্ধু। আর এখানে আমি ড্রাগন গাছ লাগিয়েছি, দেখি কবে ড্রাগন গাছে আমাকে ফল দেয়। আর ফল দিলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর তোমরা আমার যেই ড্রাগন গাছের ভিডিওটা ছিল ওইটা অনেক অনেক ভাইরাল করছে, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর এখানে আমার মেহেদি গাছ, আর এইটা চারা কিনারতে হজের পাতার মানে বীজ। আর এটা আমার পুদিনা গাছ লাগিয়েছিলাম ঠিকই, এখনো হয়নি। আমার লাগানোর দরকার ছিল আরও 3 থেকে 4 মাস আগে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ইনশাল্লাহ বেঁচে থাকলে সামনের বছর লাগাবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আল্লাহ যেন আমাদের এই রোজার উসিলা সবাইকে মাফ করে দেয়। আমরা বান্দারা যদি আল্লাহর কাছে যদি মাপ না চাই তাহলে কার কাছে যাব, তাই না? আমরা সবাই চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার আর ঠিকমতো তারাবি পড়ার। যাই হোক, দেখতে দেখতে আমাদের প্রথম রোজাটা চলে গিয়েছে। সবাই দোয়া করবা সবার জন্য যেন 30টা রোজা সবাই রাখার সামর্থ্য হয়। আর এখানে আমার মেহেদি পাতাটা গাছ তোমাদের দেখাচ্ছি, এটা আমি কালকে পেরে নেব, সেইগুলাই বলতেছে। আর রোজা থেকে এত পানি টানার মতো ক্ষমতা নাই ভাই, তার জন্য 1 বালতি একটু একটু করে সব গাছে দিয়ে দিলাম। আর এখন নিচে চলে যাব, প্রায় 5টা 5:30টার মতো বেজে গিয়েছে। এখন নিচে যেয়ে দেখবো কি করছে না করছে। আর আজকে আমি ইফতারি একদমই বানাইনি, আজকে আমার খালামণি আর আমার আম্মু দুজনে মিলে ইফতারি তৈরি করেছে।
আর এখানে আমি কালকে যেই রোজার আগে যে আমি নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম, ওইখানে যে 3টা গাছ এনেছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। এখন রোজা রেখে এগুলা লাগাতে হবে, নাহলে এইগুলো আবার না হলে মারা যাবে। আর আমার বিশেষ করে আমার এই ফুল গাছটা অনেক অনেক প্রিয়। আর ওইটা হলো পোলাও গাছ। আর আমি তার ভিডিওতে মানে এটার একটা ভিডিও করেছি, সেখানে আমি বিরিয়ানি গাছ বলেছিলাম। যাই হোক, এখানে যেই কাটাকুটা আছে আম্মুই করেছে। আর এখানে ঘুগনি, এটাকে ঘুগনি বলে। আর পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর কলার দম, মানে কলার দমও মানে কলা দিয়ে বেগুনি বানিয়েছিল, সেইগুলোও আছে। এগুলো দেখাইতে মনে। আর এখানে আমার খালামুনি পেঁয়াজও ভাজতেছে। অন্য সময় এটাই তো আমাদের মেয়েদের কাম, তাই না? মেয়েদের কাম হলো রান্না বাড়া, একটু কিছু কম হলো চিল্লাপাল্লি, মানে যাই হোক সব কিছু মিলি। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রোজাটা অনেক ভালো কেটেছে সবার দোয়াতে। আর এইগুলো হলো মানে কলা দিয়ে একটা বেগুনি তৈরি করেছি, সেইগুলো তোমাদের দেখাচ্ছি। আর এটা খেতে অনেক টেস্ট। আর এখানে যে ঘুগনিটা এত এত মজা হয়েছে, কার থেকে কেমন লেগেছে আমি জানি না, আমার থেকে আর স্পেশাল লেগেছে এই জিনিসটা দেওয়ার কারণে। তোমরা চেষ্টা করবে এই জিনিসটা বাসায় তৈরি করতে। আর আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে আমরা রোজা খুলেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবার রোজা কবুল করে। আর সবাই দোয়া করবা আমরা যেন 30টা রোজা রাখতে পারি। আর কার এমন মুড়ি মাখা খেতে ভালো লাগে আমাকে জানাবা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।